মা খেতে পারে না, ঘুমাতে পারে না, শুতে পারে না, চলতে পারে না, বসতে পারে না। ওই মা 9 মাস যখন গর্ভে করে নিয়ে সন্তানকে বেড়ায়, ওই মা যদি পুরুষ থিয়েটারে চলে যায় রে বাবা, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করবেন, আমার শরীরটা মুঠেও ভালো না। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলেছে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাটা পেটে চৌচির হয়ে যায়। ওই মা কলিজা ফাটা, শরীরের রক্ত ঝরঝর করে বাল্টি বাল্টি ধরে যায়। ওই রকম যদি রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে যেত, কোনো পুরুষের কলিজা যদি এরকম করে আঘাত হতো, ওই পুরুষ কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যায়। তাই আল্লাহর কোরআন বলেছে, ফাকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবা, তুমি তোমার বাপের সঙ্গে মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবো, কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলবা না, কোনোদিন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। ওই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, যাদের মা কবরে চলে গেছে, ওই মায়ের নামে বাপের নামে এমন কোনো সন্তান না, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকার দাতা। জনম দুঃখিনী মা, বাপ কবরে শুয়ে আছে, জানি না আমার জনম দুঃখিনী মা কি অবস্থায় কবরে আছে। ও হুজুর, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে, হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি অবস্থায় আছে। আমার মা বাপের নামে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে আমি 5,000 টাকা দিব, এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক না। সর্বপ্রথম 5,000। কি গো, আপনাদের কাঞ্চনগরের মাটিতে এমন কোনো বাবজি ভাই, এমন কোনো মা বোন, এমন কোনো ভাই দরদি শোনা, সর্বপ্রথম 5,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। কি নাম? সাজ্জাদ হোসেন। লিখেন। কে লিখছে? হ্যাঁ, সাজ্জাদ হোসেনে দেখেন। একবার জোরে সরে বলি নারে তাকবীর, আর একটু জোরে বলি নারে তাকবীর। জোরে হলো না, নারে তাকবীর। এ দেখেন আল্লাহর বান্দা সাজ্জাদ হোসেন, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহর পিয়ারা বান্দা এ সাজ্জাদ হোসেন ছিল। সর্বপ্রথম তোমার বান্দা 5,000 দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, সাজ্জাদ হোসেনকে তুমি গো কখনো ভুলো না। কিংবা দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এ আল্লাহর বান্দা সাজ্জাদ হোসেন ভাই তিনি 5,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও। এই দেখেন একজন 5,000 হইল, নাম্বার 2, আর একজন 5,000 টাকা। এই দেখেন কি নাম? পিয়ারুল শেখ। লিখেন। এই দেখেন কোথাবাড়ি, কান্তনগর। এই মুসলমান, এই দেখেন আল্লাহর বান্দা জোরে সরে বলি না আল্লাহর পেয়ারা বান্দা পিয়ারুল শেখ ছিল। এ নাম্বার 2-তে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো
রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ এই পাঁচ গাজর বলে মল করি গুনাহ হেলা দিও 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 তুমি জান্নাতের মেলা দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একজন দরুদি 5000। আমি জানি এটা কান্তনগরের মানুষ, এদেশের মানুষের দিল বড়। কত এমারুল শেখকে আপনি কত আর 300 টাকা পরে দিয়েন ইনশাল্লাহ। কন লেখেন 700 টাকা নগদ আর 300 টাকা বাকি। ইমারত শেখ আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ। আল্লাহ ইমারতের হায়াত দারাজ করে রোজগার বরকত দিও আল্লাহুম্মা আমিন। 2টো হলো। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা হবে না বাপ? হবে না ইনশাল্লাহ? এই দেখে মাশাআল্লাহ কিনা আশারুল হক এই লিখেন, নগদ লিখতে হবে না, খালি বাকি গেলা লিখেন। নগদ লিখা দরকার নেই, নগদ ওই ঢোবে ভরেন। হ্যাঁ এ দেখেন আমার ভাইজান আশারুল হক, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। আল্লাহ রবে ইয়ারা বন্ধু আশারুল ভাই ছিল নাম্বার 3-তে দেখো 5000 হলো। আরো দুমা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ, ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর উম্মত নবীর গোলাম, একটু হাতটা তুলে নিয়ে বলুন তো নাম্বার 4-এ আর একজন দরুদি গো দরুদি 5000 টাকার দাতা ইনশাল্লাহ। আর একটা 4 নম্বরে 5000 টাকা হবে না বাপ? জোরে বলে ইনশাল্লাহ। তরুণ নওজোয়ান যুবক আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যায়নি, কিয়ামত পর্যন্ত কমে যাবে না। আল্লাহ রুজিতে বরকত দেবে। এ মুসলমান শোনেন, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। হে আল্লাহর গোলাম, আমাদের জীবনে কত ধনীকে দেখলাম, কত কোটিপতি দেখলাম, কত পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালাকে দেখলাম, কত নেতা মন্ত্রী এমএলএ এমপিকে দেখলাম, কত রাজা বাদশা ফকিরকে দেখলাম। মৃত্যুর পরওয়ানা যেদিন চলে আসবে জীবনের কোনো দাম থাকবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধার। কি বাপ আপনাদের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা 4 নম্বর একটা 5000 টাকার দাতা নাই ইনশাল্লাহ? কি গো ইনশাল্লাহ হবে না? আর একজন দরদি, কোনো আমার ভাই, কোনো আমার বাপজি, কোনো মা, কোনো বোন যদি থাকে আর আমি একজন 4 নম্বরে 5000 চাই ইনশাল্লাহ। আর একটা কি, আপনাদের কান্তনগরের মাটিতে 5000 টাকা দেওয়ার মতো লোক আর একজন দরদি ভাগ্যবানকে পাওয়া যাবে না? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। ওগো হুজুর আমি পরে থেমে থেমে দিয়ে শোধ করে দেব, অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। কি নাম? তপনের মা কোথা বাড়ি?
তপনের মা জননী আমার দিদি 2000 টাকার দাতা। আল্লাহ জননীর জানে মালে বরকত দিও। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আসমানি কিতাব কয়টা জানেন না আপনারা? আসমানি কিতাব 4, তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। বলেন তো কোরআনের মর্যাদা কম না বেশি? চিলিয়ে কর, কোরআনের মর্যাদা সব থেকে বেশি। হে বাবা, পৃথিবীর জমিনে যত কিতাব আছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পড়বেন, আর কোরআনের মতো এমন একটা কিতাব কোরআন আছে, আপনি কিয়ামত পর্যন্ত যদি পড়ে যান এ কোরআনের মজা মধু কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই ভাগ্যবান যিনি হবেন 4 নম্বরের একজন 5000 দেবেন। আর একটা 4 নম্বরে ভাগ্যবান ইনশাল্লাহ নবীর প্রেমিক বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে থেমে থেমে শোধ করব ইনশাল্লাহ। বিদেশে থাকি, ছেলেরা বিদেশে থাকে, বাড়িতে ছেলে মেয়ে থুয়ে যায়, হুজুর একটু দোয়া করবেন আমার মা বাপের জন্য এবং আমার জন্যে। তা ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা 5000 টাকার দাতা নাই? হা বাবা, এই কান্তলগরের মানুষ বলুন ইনশাল্লাহ নাই? আমি আপনাদেরকে একটা কথা শোনাই, বলে হুজুর আমাদের গ্রামে যারা 5000 টাকা দেওয়ার পার্টি ছিল তারা 3 জনাই ছিল, আর দেওয়ার মতন কেউ নাই, তাহলে আর চাবো না বাবা। সবাই মিলে হাত তুলে বলেন, যাতে মাতাল হইল তাহলে ঠিক। কারো ভরসা আছো রে মন, কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, যাবে না? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে